ঠিক আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু ইবাদতের মধ্যেই আছেন 24টা, মানে যতক্ষণ রোজা অবস্থায় ততক্ষণ কিন্তু ইবাদত অবস্থায় আছে। এমন না যে এই মুহূর্তে আমি ইবাদতের মধ্যে ছিলাম, এই মুহূর্তে আমি নাই, না, এরকম না। প্রতি শ্বাসে নিঃশ্বাসে কিন্তু সোয়াব লেখা, কিন্তু আমি ইবাদতের মধ্যে, তো এর সতর্ক থাকা চাই। এই জন্য রোজা অবস্থায় সতর্ক থাকা চাই। কেন আপনি কিসের মধ্যে আছেন? কাজে ইবাদতের মধ্যে বান্দা ইবাদতের বহির্ভূত কাজ করতে পারে না। যেরকম আমরা নামাজের মধ্যে নামাজের বাহিরে কাজ করতে পারে না, তাহলে নামাজ থাকে না। যেহেতু আপনি ইবাদতের মধ্যে, রোজার মধ্যে আছেন, এই যে রোজার বাহিরের কাজ আপনার জন্য সমুচীন না, রোজা ঠিক থাকবে না। শুধু উপবাস থাকার নাম তো রোজা না। চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এটা সিয়াম সাধনা, শিক্ষার মাস, গঠন করার মাস, গঠন। আগামী 11 মাস কিভাবে চলবেন, কিভাবে চক্ষু, কিভাবে নাক, কিভাবে কান, কিভাবে জবান, কিভাবে হাতকে আপনি ব্যবহার করবেন, এই 11 মাস কিভাবে চলবেন তার প্রশিক্ষণ কোর্স হলো এই রমজান মাস। সংযমের মাস, সংযতের মাস, সাধনার মাস। 1 মাস অভ্যাস করব, 11 মাস। আবার যখন 11 মাস চলতে চলতে দুর্বল হয়ে যাব, আবার রমজান মাস আসবে, আবারও প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং কোর্স কমপ্লিট করে আবারও 11 মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এর জন্য ভাই রমজান মাসে খুব সময়টাকে গুরুত্ব দিই, মূল্যায়ন করি। খাস করে রোজা অবস্থায় ঝগড়া বিবাদ, গিবত শিকায়েত, খুব সতর্ক থাকি। কোনো ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গেলে সতর্ক থাকি যে গিবত না হয়ে যায়। দরকারটা কি? দরকারটা সতর্ক হয়ে যায়। যদি কারোর বিরুদ্ধে কথা মুখে চলেই আসে, নাউজুবিল্লাহ, এখন বাদ দেন, এর সতর্ক হয়ে যায়। বেহুদা কথা আসতে সতর্ক হয়ে যায়। খাস করে রমজান মাসে পরিবেশকে অনুকূল পরিবেশে থাকার চেষ্টা করি, পরিবেশকে অনুকূলে রাখার চেষ্টা করি। যেমন এটা অনুকূল পরিবেশ, এখানে আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ যেখানে আপনি সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারেন, গুনার কাজে আপনাকে উৎসাহিত করে না, ঠিক না ভাই? এরকম ভাই যে কোনো জিনিসের পরিবেশের প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে কেন গেলেন? তিনি তো ঘরের মধ্যে ইবাদত করতে পারতেন। হুয়া তা'বুদুল লায়ালি যাওয়াতাল আদাদে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতের মধ্যে ইবাদতের মধ্যে কি থাকতেন? মগ্ন থাকতেন। তিনি ঘরের মধ্যেও তো থাকতে পারতেন। পরিবেশের দরকার আছে। এই জন্য তিনি নবী আলাইহিস সালাম ঘর ছেড়ে হেরা গুহায় গিয়ে উঠছেন, সেখানে ইবাদতের মগ্ন থাকতেন। পরিবেশের প্রয়োজন আছে। আপনি আমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া, তিনি যদি ইবাদতের জন্য একটা পরিবেশকে নির্ধারণ করতে পারেন, তা আপনারা আমার জন্য কি পরিবেশ নির্ধারণ করার দরকার নাই? এটা কেন বুঝি না? এটা জরুরি, এটা খুবই জরুরি। পরিবেশের দরকার আছে। আগেকার জমানার আবেদরা তো গির্জা বসে ইবাদত করতেন, তাদের জন্য বাহিরে তো নামাজ পড়া, সেজদা করা সহি হইতো না। এটা তো উম্মত মুহাম্মাদের জন্য খাস। আমরা যে সব জায়গায় সেজদা করতে পারি, সব জায়গায় আমাদের ইবাদত কবুল হয়ে যায়, এটা স্পেশাল গিফট। এটা আমাদের জন্য স্পেশাল। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে 6টা জিনিসের মাধ্যমে ফজিলাত দান করছেন, যেই 6টা জিনিস অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা কি? সমস্ত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সেজদাগার বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা।
এবং পবিত্র করার কারণ বানায় দিয়েছেন। এর দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এটা অন্য কোনো নবীদের জন্য ছিল না। তাইয়াম্মুমের বিধান অন্য কোনো শরীয়তের মধ্যে ছিল না। মাটির দ্বারা পবিত্রতা অর্জন করা অন্য কোনো নবীদের বিধান ছিল না। এটা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফরের মধ্যে তার হার হারায় গেছে, সমস্ত সফর স্থগিত করছে। এখন সবাই অস্থির যে আম্মাজানের জন্য বারবার ঝামেলার মধ্যে পড়তে হয়। একটা হার হারাবার কারণে এফকে আয়েশার ঘটনা এইটা 5ম হিজরির ঘটনা। এইটি আসাহ এফকে আয়েশা গজওয়ায় বনি মুস্তালিকের ঘটনা। গজওয়ায় বনি মুস্তালিক, এটা মুরাইসিয়া বলা হয়, গজওয়ায় মুরাইসিয়া। আপনারা জানেন বনি মুস্তালিকের লোকজন এরা কুরাইশদের হালিফ ছিল। কুরাইশদের সাথে তাদের ওঠা বসা, যুদ্ধ বিগ্রহ একই সাথে করত। হারিস গজওয়ে মুস্তালিকের যে প্রধান, সে নতুনভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আক্রমণ করার জন্য ষড়যন্ত্র শুরু করছে, আক্রমণ করবে। এটা মুসলমানরা টের পাইছে, সেখানে গুপ্তচর পাঠানো হয়েছে। ঘটনা সত্য। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের উপরে আক্রমণ করার জন্য রওনা করলেন। এটা 5ম হিজরির ঘটনা। সেই যুদ্ধের মধ্যে মুনাফিকরাও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক ছিল সেই যুদ্ধের মধ্যে। ওরা যুদ্ধ রওনা করছে যুদ্ধ করার জন্য নয়, বরং গনিমতের মাল অর্জন করার জন্য। মুসলমানরা রওনা করছে, মুসলমানরা তাদের আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ ফাতাহ হয়ে গেছে, বহুত গনিমতের মাল অর্জিত হয়েছে। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অ্যারেস্ট হয়েছেন। নেতার মেয়ে, তার স্বামীও সেখানে মারা গেছে। মালকে নবী আলাইহিসসালাতু বন্ধন করে দিয়েছেন। অনেক বহুত মাল পেয়েছে। যুদ্ধ থেকে ফেরার পথে বহুত ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, যখন কূপের থেকে পানি আনার জন্য গেছে, তখন মুহাজির বা আনসারের মধ্যে পানি নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছিল। আনসাররা ডাক দিয়েছে, আনসারি ভাইরা কোথায়, তোমরা আসো, তোমার আনসারি ভাইকে সাহায্য করো। মুহাজিররা ডাকছে, মুহাজির ভাই তোমরা কোথায় আসো, মুহাজির ভাইকে সাহায্য করো। উভয়ের মধ্যে বিশাল হট্টগোলের সম্ভাবনা ছিল, মারাত্মক অবস্থা। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলছেন, এ তো সেই জাহিলি যুগের পচা গান্দা আওয়াজ। আনসারি ভাই, মুহাজির ভাই, তাদেরকে সাহায্য করো। এরকম হবে কেন? যে অন্যায়কারী তার বিরুদ্ধে আমরা সবাই, যে মাজলুম তার পক্ষে আমরা সবাই, এর মধ্যে হওয়া উচিত। কি কথা ঠিক না? এই গোত্রীয় প্রভাব, এটা তো গান্দা। আমাদের দেখা যায় অনেক সময় আমাদের মধ্যে আলিয়া কমিয়া অমুক তমুক, এই কমিয়া ভাইরা সবাই আসো, এই আলিয়ার ভাইরা সবাই আসো। এটা কেন? এটা হবে কেন? এই বরিশাল ভাইরা সবাই আসো, এই ঢাকার ভাইরা সবাই আসো, এরকম হবে কেন? হ্যাঁ, এই যে মাহফিলের মধ্যে জায়গা নিয়ে যে সমস্যা হয়, এ তো পচা গান্দার কারণ। সবাই তো মুজাহিদ, সবাই আমার মুসলমান ভাই, সবার অধিকার সমান, সবার অধিকার সমান। কিন্তু এই গান্দা কেন? এই ঢাকায় সবাই এখানে বসো, এই চিটাঙের এখানে বসো, এই গান্দা কেন? এই গান্দার কারণেই তো গজওয়ে বনি মুস্তালিকের মধ্যে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যা মারাত্মক সম্মুখীন হয়েছিল বাজাবাজি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম
কোনো রকমের আলহামদুলিল্লাহ সমাধান করছেন, কিন্তু দেখলেন পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না। এখন পর্যন্ত মনের মধ্যে ক্ষোভ যায় নাই পুরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সমরবিদ ছিলেন, শ্রেষ্ঠ সমরবিদ। তার চেয়ে বড় সমরবিদ যোদ্ধা না দুনিয়াতে আগে ছিল, না তার জমানায় ছিল, না পরবর্তী আসবে। এত কৌশলী সমরবিদ তিনি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন পরিবেশ খুব ভালো না, তিনি বললেন সফর শুরু করো। কি শুরু করো? সফর শুরু করো। ওদিকে তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো আছেই, সে তো সবসময় ফুক মারতেই আছে কখন চান্স পাওয়া যায়, সেই অবস্থায় আছে। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল যে আমি মদিনায় গিয়ে যারা সম্মানিত ব্যক্তি তারা অসম্মানিত, যারা নিচু বংশ তাদেরকে আমরা বের করে দেব। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথার উপরেই কিন্তু সূরাতুল মুনাফিক নাযিল হয়েছে। সূরা মুনাফিকিন এটা তো নাযিল হয়েছে এই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের মন্তব্যের কারণেই। ওয়াইজা রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযালি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াইজা রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল। আমরা যখন মদিনায় প্রত্যাবর্তন করব তখন সম্মানিত ব্যক্তি যারা আজাল অসম্মানিত আছে তাকে কী করে দেব? বের করে দেব। অর্থাৎ মুহাজিরদেরকে তারা অসম্মানিত মনে করেছেন, কেন তাদেরকে আনসাররা সাহায্য করছে, সহযোগিতা করছে, এদেরকে বের করে দিবে। যাই হোক, ঘটনা বহুত দীর্ঘ। এখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আনসারদেরকে বলতেছে তোমরা যাদেরকে যেই সাপকে দুধ কলা খাওয়িয়ে হৃষ্টপুষ্ট করছে এখন তারাই তোমাকে সবল মানা শুরু করছে, তোমার ধ্বংস করা শুরু করছে। ওই সেই জাহিলি যুগের পুরান অভ্যাস জাগ্রত করে ফেলছে। এখন তো বুঝেন কাফেলার পরিস্থিতি খুবই খারাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসময় সফর শুরু করলেন। সাহাবারা প্রতি নবী আল্লাহ এই সময় তো আমরা সফর শুরু করেন না সাধারণত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না, তিনি সফর শুরু করলেন। সারা দিন সারা রাত্র সফর আর বন্ধ নাই। পরের দিন এমন সফর শুরু করছে কারোর কোনো আর হুঁশ নেই। যখন বিশ্রামে গেছেন কথাবার্তা কখন বলবেন? সবাই তো ঘুমের মধ্যে, কথাবার্তা বলার আলোচনা করার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। দেখছেন কৌশলটা কি, কত চমৎকার কৌশল। হ্যাকমতটা কাকে বলা হয়? সফর করতে থাকো, রাত্রেও বিশ্রাম নাই, দিনেও চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। আল্লাহ তো বুঝেন তৎক্ষণাৎ সফর, উট ঘোড়া হাটিয়া পায়দল, ওদিকে গনিমতের মাল, কার কোনো হুঁশ নেই। আর যখন বিশ্রামে গেছে, বিশ্রামে যাওয়ার পর সবাই শোটান, একেবারে পুরোপুরি ঘুমায় পড়ছে। আলোচনা করার পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। এগুলি কৌশল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কাজের থেকে আমাদেরকে শিখতে হবে। তার প্রত্যেক হারাকাত সাকানা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। হতে পারে এরা মানুষ, সাহাবারাও কি মানুষ, এটা তো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু কৌশলে সমাধান করতে হবে। কি করতে হবে? কৌশলে সমাধান করতে হবে। যে সবাই শুয়ে পড়ছে। আপনারা জানেন এই যুদ্ধে যাওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের মধ্যে লটারি করতেন, কোন স্ত্রী তার সাথে যাবে, কোন স্ত্রী তার সাথে যাবে। ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম উঠছে, আম্মাজানের নাম উঠছে। আম্মাজান সেই সফরে গেছিলেন। যখন বিরতির পরে আবার সফর শুরু হয়েছে, আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি ছিলেন?